হ্যালো এভরিওয়ান, বাংলা জার্মান টিউটোরিয়ালের এ পর্বে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা ক্যাপিটাল জীবনের অনলাইন উবনগন দেখব। তো আপনারা যারা কোর্স বুকের ক্যাপিটাল জীবন কমপ্লিট করেছেন তারা হচ্ছে আমার এই এক্সারসাইজটা হচ্ছে আজকে দেখতে পারবেন। আর যারা কোর্স বুকের ক্যাপিটাল জীবন কমপ্লিট করে নাই তারা চাইলে হচ্ছে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন। তো এখানে এটা যেহেতু অনলাইন ভার্সন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে চারটা চারটা করে এক্সারসাইজ দেওয়া আছে। তো আপনি যদি ইন ডিটেলস প্র্যাকটিস করতে চান তাহলে অবশ্যই মেন বই দেখে দেখে প্র্যাকটিস করবেন। ইন ফিউচারে আমি মেন বইয়ের উপরও ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। তো আজকে হচ্ছে আমরা ক্যাপিটাল জীবনের 1 থেকে 4 পর্যন্ত এক্সারসাইজ দেখব। তো এখানে দেখেন প্রথমটা হচ্ছে ein Punkt 1, এখানে ich habe ein Paket for Sie, I have a packet for you, hören Sie und ordnen Sie den Dialog। এখানে একটা ডায়ালগ আছে যেটা হচ্ছে আমাদেরকে শুনতে হবে, এবং এই যে এখানে যে কমিউনিকেশন গুলো আছে এটা হচ্ছে এই যে 1 2 3 1 থেকে 8 পর্যন্ত জাস্ট টেনে টেনে আমাদেরকে সাজাতে হবে। তো আপনারা লিসেনিংটা শুনবেন মনোযোগ দিয়ে এবং আমার সাথে সাথে এটা করার চেষ্টা করবেন। তাহলে আমি শুরু করলাম। Hallo. Guten Morgen. Sind Sie Herr Demir? Ja, genau. Adnan Demir. Ich habe ein Paket für Sie. Können Sie bitte hier unterschreiben? Natürlich, gern. Und hier Ihr Paket. Dankeschön. Und einen schönen Tag noch. Tschüss. তাহলে অডিওটা শেষ, আমরা এখন দেখব যদি সবগুলা এখানে কারেক্ট হয়ে থাকে তাহলে এখানে রিস্টিশ লেখা আসবে, তার মানে আমাদের সবগুলা অর্ডার এখানে কারেক্ট। তাহলে এটা হচ্ছে খুব ছোট একটা এক্সারসাইজ। নেক্সট আমরা এক্সারসাইজ চলে যাব। তো এখানে আরেকটা লিসেনিং আছে, এখানে বললো können Sie mir helfen, could you help me। এখানেও এই যে এখানে হেল্প যাচ্ছে, তো আমরা এখন এটা শুনবো, শুনে এই যে এখানে 6টা আছে, 6টা জাস্ট শুনবেন যে এখানে কি বলতেছে, অর্ডার অনুযায়ী আমরা সাজাবো। তাহলে আমরা শুরু করি। Entschuldigung, Ja, bitte? können Sie mir vielleicht helfen? Ich brauche ein Ticket zum Hauptbahnhof. Zum Hauptbahnhof. Sie brauchen ein Ticket für eine Zone. Das kostet 1,80 €. Alles klar, danke sehr. Bitte sehr. তো এটা খুব শর্ট একটা ডায়ালগ, জাস্ট হচ্ছে আমাদেরকে শুনতে হবে যে কোনটা আগে কোনটা পরে। তাহলে আমরা এখানেও দেখলাম যে সবগুলো ঠিক আছে। এখন আমরা নেক্সট এক্সারসাইজ চলে যাব। এখানে আরেকটা এক্সারসাইজ আছে, এখানে আমাদের বলে verbinden Sie die Sätze, মানে কানেক্ট দ্য সেন্টেন্স, তাই না? এখানে এগুলো কানেক্ট করতে বলছে কিভাবে, und, oder, aber, এবং, or, but। তো একটা জিনিস দেখবেন এখানে যখন বাট হবে aber তার আগে অলওয়েজ একটা কমা বসবে। দেখেন এখানে একটা কমা আছে সেন্টেন্সের, এখানে একটা কমা আছে। তো যেহেতু এখানে দুইটা কমা আছে মানে এটা হচ্ছে আমাদের হাউপটজার্টস। তো হাউপটজার্টস মানে হচ্ছে মেইন সেন্টেন্স, দেন পরে যে সেন্টেন্সটা থাকবে সেটাকে বলা হয় নেবেনজার্টস মানে সাব সেন্টেন্স। তো এখানে যে দুইটা কমা আছে তার মানে এরপরে অবশ্যই আবা মানে হচ্ছে বাট। তাহলে আমরা এখান থেকে শুরু করি। এখানে বললো এর গেট সু ফুস ইন ভুগো, মানে হচ্ছে সে গিয়েছিল অফিসে বাই ফুট, মানে সে হেঁটে হেঁটে অফিসে গিয়েছিল। ও তাহলে এর সাথে কি হতে পারে, অর্ডা অর্ডা এয়ারফ্যাট ইন এয়ারফ্যাট মিড ড্যাম্বুস, অথবা সে হচ্ছে বাসে করে গিয়েছিল। তাহলে আমরা এটার সাথে এটা কানেক্ট করলাম। এরপরটা দেখি vor der Arbeit lese ich Zeitung, মানে হচ্ছে কাজের পূর্বে I read newspaper, এটা হতে পারে। অর্ডার অর্ডার কি হতে পারে, অর্ডার বিয়াগান ইন্ডিয়ান, না এটা হবে না। অর্ডার সরি উন ফ্রুস্টুকে মুজলে, তার মানে সে কাজের পূর্বে সে নিউজ পেপার পড়ে, আই রিড নিউজ পেপার, উন্ড ফ্রুস্টুকে মুসলি, এবং সে ব্রেকফাস্টে হচ্ছে মুসলি খেয়ে থাকে। মিডটাগ গেহেন বিয়া অ্যাসেন, মানে তারা দুপুরবেলা হচ্ছে খেতে যায়। ওরা অথবা ভিয়া গেহেন ইন্ডেন পার্ক, অথবা আমরা পার্কে যাই। তাহলে এখানে দেখি আমরা ইমা 12 Uhr macht Natalie Pause, মানে always at 12 p.m. Natalia make Pause, aber heute
hat sie eine Besprechung কিন্তু আজকে তার একটি মিটিং আছে এটা হবে এটা Abend treffe ich Freunde ইভিনিংয়ে in the evening I meet friends aber দেখেন কমা এর পরে আমি আবার বলছিলাম যেখানে আবা হবে আবা heute bin ich müde কিন্তু আজকে আমার কি মোড বেশ একটা ভালো না মানে আমি টায়ার্ড und bleibe zu Hause এবং বাসায় স্টে করব Die Kollegen sind sehr nett. The colleagues are very nice und beantworten alle Fragen এবং তারা সব প্রশ্নের আনসার দিয়ে থাকে তো এখানেও রিস্টিশ তার মানে আমাদের সবগুলা verbinden richtig কারেক্ট নেক্সট এক্সারসাইজ আমরা যাব এটা খুবই ইম্পর্টেন্ট Präpositionen mit Dativ প্রিপোজিশন mit Dativ খুবই সিম্পল তাহলে এখানে কি কি প্রিপোজিশন আছে আমরা একটু দেখে নেই এখানে প্রিপোজিশন আছে আমরা দেখতে পাচ্ছি mit এর পরে অলওয়েজ Dativ বসে তারপর এখানেও mit আছে aus এর পরে Dativ বসে by এর পরে Dativ বসে zu এর পরে Dativ বসে again by এর পরে Dativ von এর পরে Dativ mit এর পরে অলওয়েজ Dativ then again mit তো এগুলো হচ্ছে আমাদের প্রিপোজিশন হ্যাঁ উইথ ফ্রম দেন অ্যাট টু অ্যাট অফ তাই না দেন উইথ তাহলে আমরা শুরু করি Ich mache 13 Uhr I make at 1 p.m. mit dash Kollegen Pause মানে এখানে বললো কি সে হচ্ছে একটার সময় সে তার কলিগদের সাথে কি একটা ব্রেক নিয়ে থাকে এখানে কি কি আছে এখন আমাদের বুঝতে হবে মিটের পর অলওয়েজ ডাটিভ তাহলে এটা হচ্ছে কি আমাদের নাউন তাই না কলিগান প্লুরাল তাহলে প্লুরাল হলে কি হয় ডি বসে নমিনেটিভ ডি তাহলে যেহেতু মিটের পরে ডাটিভ বসে তাহলে ডাটিভ কেজে কি হবে তাহলে আমরা জানি কি ডি ডি ড্যান প্লুরাল কেজে তাহলে এখানে হবে ড্যান তাই না আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কেন এখানে ড্যান ইউজ করলাম যেহেতু এটা প্লুরাল নাউন কলিগান তাই আমরা এখানে কি ইউজ করলাম মিটের পরে ডাটিভ কেস এখানে অলওয়েজ ডাটিভ হবে মিট প্লাস প্রিপোজিশনের মিট ডাটিভ দেন হেয়ার কার্স্টেন্স কমড মিট তাহলে হেয়ার কার্স্টেন এসেছিল তার কলিগদের সাথে এখানে কলিগান মানে হচ্ছে সহকর্মী তাই না কলিগান এটা হচ্ছে প্লুরাল না তাহলে ডি কলিগান তাহলে ডি হলে এখানে হয় কি উনবেস্টিমটা আর্টিকেল আমরা জানি ডি থাকলে ডি ডি ডিয়া তাহলে এখানে হবে আইনার আইনে স্যার আইনার যেহেতু এটা ফেমিনিন কলিগান ফেমিনিন সহকর্মী তাহলে এখানে হবে আইনার Herr Karsten kommt mit einer Kollegin aus এটা হচ্ছে Besprechung তাহলে Besprechung এর হচ্ছে আর্টিকেল কি এটা হচ্ছে আমাদের তাহলে Besprechung এর আর্টিকেল হচ্ছে ডি আর এটা হচ্ছে সিঙ্গুলার নট প্লুরাল তো সিঙ্গুলার ডি হলে এখানে কি হবে ডি ডি ডেয়া Herr Karsten kommt mit einer Kollegin aus der Besprechung তো মেন কথা হচ্ছে আর্টিকেল জানতে হবে দেন am Nachmittag দেখেন am Nachmittag তাহলে যে কোনো ডেজের আগে হচ্ছে এখানে am বসে hat Tom einen Termin তাহলে এখানে বলছে কি যে দুপুরের পরে টমের একটি অ্যাপয়েন্টমেন্ট আছে at the bank তাহলে ডি ব্যাংক এটা হচ্ছে সিঙ্গুলার ফেমিনিন তাহলে ডি থাকলে ডি ডি ডিয়া তাহলে বাই ডিয়া ব্যাংক খুবই সোজা ডাটিভ বাই এর পরে ডাটিভ হয় যেহেতু ডি ব্যাংক তাহলে ডিয়া ব্যাংক আনিকা
গেট নাক দেয়া আরবাইট সু এখান থেকে আমাদের আর্টিকেল সিলেক্ট করতে হবে ফ্রয়েন্ডিন, তাই না? এটা হচ্ছে বান্ধবী। তার আনিকা হচ্ছে কাজে গিয়েছিল, আনিকা হচ্ছে কাজে গিয়েছিল তার বান্ধবীর সাথে, তাই না? তাহলে এখানে এখানে হবে কি সু ফ্রয়েন্ডিন, তাহলে ডি ডি থাকলে হবে কি আইনার ফ্রয়েন্ডিন, সু আইনার ফ্রয়েন্ডিন। থিয়া কমট টার্মিন ডিয়া টার্মিন ডিয়া টার্মিন হলে এখানে হবে কি আইনেম, কারণ ডিয়া ড্যান ড্যাম, তাহলে এখানে হবে কি আইন আইনে সরি আইন আইনেন আইনেম, আইনেম হবে এখানে। যেহেতু টার্মিনের আর্টিকেল হচ্ছে ডিয়া, তাহলে ফন আইনেম টার্মিন বাই ড্যাশ ফির্মা ডি ফির্মা। সো ডি ফির্মা যেহেতু এটা সিঙ্গুলার একটা অফিস, কনসালটেন্ট কনসালেট, দেন এখানে হবে ডি ফির্মা হলে এখানে হবে ডিয়া ফির্মা বাই ডিয়া ফির্মা। ইসমুস ডিয়া শেফিন সরি ডি শেফিন ফেমিনিন সিঙ্গুলার, তাহলে এখানে হবে কি ডি থাকলে আমরা জানি ডি ডি ড্যান, তাহলে এখানে হবে ডি ডি ডিয়া ডি ডি ডিয়া, তারপরে এখানে হবে সুয়া। Ich muss zur Chefin 15 Uhr fahren. Wir mit das Auto oder dem Auto. Das dem. তাই না? Dativ. Fährst du heute auch mit der Bus? তাহলে den dem. মিটের পরে Dativ. তাই না? তাহলে dem Bus. তাহলে আমরা এখন দেখি আমাদের কতগুলো হয়েছে এখানে। আচ্ছা, রিস্টিশ, তার মানে আমাদের সবগুলো আর্টিকেল এখানে সঠিকভাবে হয়েছে। এখন হচ্ছে আমাদের লেটার শ্রাইবেন, এখানে কিছু মিসিং ওয়ার্ড আছে, আমাদের সেগুলো লিখতে হবে এখানে। তাহলে আমরা শুরুতেই এখানে যেহেতু জাবিনে যেহেতু একটা ফিমেল, তাহলে এখানে হবে লিভে। তাহলে লিভে কীভাবে LIEVE লিভে লিভে জাবিনে যেহেতু ফিমেল তাই লিভে, আর মেল হলে লিভার হতো এখানে। ফিলেন ডাঙ্ক ফর ডি আইনলাডুং ইস কমে জিয়া জ্ঞান ইস কমে জিয়া জ্ঞান মানে আই উড লাইক টু কাম। ফিলে গ্রুসে, তাহলে ফিলে গ্রুসে এখানে জি আর এখানে ইউ উমলাউট হবে এখানে। তো আমার যেহেতু ইংলিশ কিবোর্ড তাই আমি এখানে ইউ ই লিখলাম, দেন ডাবল এস এ। ফিলে গ্রুসে এখানে এস সেট হবে, এস সেটের জায়গায় আমি ডাবল এস দিলাম, আর ইউ উমলাউটের পরিবর্তে আমি ইউ ই দিলাম, মার্টিন। দেন জিয়া গিয়ারটেন তাহলে জি ডাবল ই এইচ আর TER গিয়ার্টার মানে গ্রেটিং। জিয়া গিয়ার্টার হেয়ার লরেন্স vielen Dank for der Einladung and thank you for your invitation. Einladung. Leider kann ich nicht NICST nicht kommen. And unfortunately I cannot come. Mit freundlichen Grüßen. FREUNDLICHEN. Mit freundlichen Grüßen. আমরা এখন দেখি রিস্টিশ, তার মানে আমাদের এখানে সবগুলাই হয়েছে। তো এটা হচ্ছে একটা লেটার রাইটিং এর যে ইম্পর্টেন্ট যে ওয়ার্ডগুলো এগুলো হচ্ছে আমরা এখানে দিয়ে ফিল আপ করলাম। তো এখানেই হচ্ছে আমাদের আজকের এই ভিডিওটা এখানে শেষ করলাম, যেহেতু আমাদের সবগুলা এক্সারসাইজ এখানে কমপ্লিট। তো এটা হচ্ছে চ্যাপ্টার 8। আমরা যখন চ্যাপ্টার 8 কমপ্লিট করব তখন হচ্ছে আমরা এই এক্সারসাইজগুলো দেখব। তো আপাতত হচ্ছে আমরা এখানে শেষ করলাম। এই যে সবগুলা কারেক্ট হয়ে গেলে এখানে সবগুলা টিক মার্ক আসবে। আর এখানে টোটাল হচ্ছে 13 মিনিট
55 সেকেন্ড সময় নিয়েছি আমি। এখানে আমরা পাঁচটাই আনসার করেছি। তো আশা করতেছি নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা চ্যাপ্টার 8 কোর্স বুক শুরু করবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ।